এই হলো আসল মা মনসার স্থান। এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, এই মন্দিরের মাথায় কিন্তু কোনো ছাদ নেই। যতবারই কেউ ছাদ দেওয়ার চেষ্টা করেছে, মহিষা গোডগেড়িয়া গ্রামের এই মনসা মন্দিরের স্থাপত্য নির্মাণ শৈলী দক্ষিণ ভারতের প্রাচীন মন্দিরগুলির কথা মনে করিয়ে দেয়। এমনই জাগ্রত মায়ের মন্দির যেখানে রেলপথকে হার মানতে হয়েছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি মহিষা গোডগেড়িয়া গ্রামের অন্তর্গত জাগ্রত মনসা মায়ের মন্দিরে। আজ থেকে প্রায় 400 বছর আগে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মহিষা গোডগেড়িয়ায় যোগেশ্বর নামে এক জমিদার বাস করত। একদিন ভোর রাতে জমিদার যোগেশ্বর রায় স্বপ্নাদেশ পান মনসা মা পার্শ্ববর্তী জঙ্গলে আছেন। বর্তমানে যে স্থানে মনসা মায়ের পুজো হচ্ছে, প্রাচীনকালে ওই জায়গায় 500 বিঘারও বেশি এলাকা জুড়ে বিশাল ঘন জঙ্গল ছিল। যোগেশ্বর রায় তিনি তার প্রজাদের নিয়ে উইডিবি কুণ্ডলী ও উই মাটির পদ্ম ফুল খুঁজে বের করে তারপর তিনি নির্ভয়ে ওখানে পুজো করেন। এরপর থেকে মনসা মায়ের ভক্তরা সবাই মন্দিরে আসতে থাকে। এই মন্দিরে আসতে লাগলো। ধীরে ধীরে এই মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপর থেকে ওখানে মন্দির নির্মাণ হয়, কিন্তু মন্দিরের কোনো ছাদ নেই। তারপর মা সকল বিপদে তার ভক্তদের রক্ষা করে জাগ্রত হয়ে যায়। এবার আমি আপনাদের বলবো এই মন্দিরের সাথে জড়িয়ে থাকা এক অলৌকিক কাহিনীর কথা, বা বলতে পারেন এই মনসা মায়ের লীলার কথা। বন্ধুরা, এই জাগ্রত মনসা মায়ের মন্দিরটি হাওড়া খড়গপুর রেললাইন শাখার মাতপুর ও জগপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তোমরা খেয়াল করবেন, মাতপুর ও জগপুর রেল স্টেশনের মাঝে রেল লাইন আজও তীর ধনুকের মতো বাঁকা। এই রেল লাইন তীর ধনুকের মতো বাঁকা, এর সাথে জড়িয়ে আছে এই মন্দিরের এক অলৌকিক কাহিনী, বা বলতে পারেন জাগ্রত মনসা মায়ের লীলা। এই মন্দির পরবর্তীকালে ব্রিটিশ সরকার যখন মাতপুর থেকে জগপুর পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা করেন, তখন এমনভাবে রেল লাইন পাতার পরিকল্পনা করেছিলেন তাতে মন্দিরে সোজাসুজি রেল লাইন পড়বে, তার ফলে মন্দিরটিকে সরাতে হবে। তখন এলাকার মানুষ রেল লাইন পাতার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ ভদ্রলোকের কাছে আবেদন করেন মায়ের মন্দির বাঁচিয়ে একটু লাইনটি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু গ্রামবাসীর আবেদনকে না ভেবে ব্রিটিশ সরকার তখন ওই বাইরে থেকে হাজার হাজার শ্রমিক এনে জঙ্গল পরিষ্কার করে রেল লাইন পাতার ব্যবস্থা করার চেষ্টা করেন। সেই সময় রেলের কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির সর্পদংশনে মৃত্যু হয়। তখন যেসব শ্রমিকরা বাইরে থেকে এসেছিল তারা মনসা মাকে প্রণাম করে জীবন নিয়ে দৌড়ে পালায়। এরপর ব্রিটিশ সরকার মন্দিরের জায়গা বাদ দিয়ে রেল লাইন বাঁকাতে বাধ্য হয়। এই সবই মায়ের লীলা। আর সেই কারণেই মাতপুর ও জগপুর রেল স্টেশনের মাঝে লাইন তীর ধনুকের মতো বাঁকা। মানুষের বিশ্বাস, দেবত্ব শক্তির কাছে মনুষ্য শক্তি তুচ্ছ মাত্র। এর ফলে মনসা মা তার নিজের মন্দির নিজেই রক্ষা করলেন। প্রতিদিন মায়ের মন্দিরে পুজো হয়ে থাকে, আর এই মন্দিরে কোনো ব্রাহ্মণ নেই। নিজের পূজা নিজের হাতে করতে পারে। মায়ের মানত করে এখানে হাঁস, পায়রা, পাঁঠা ছাড়তে পারো, এবং যদি তোমার বিপদ রক্ষা করে তাহলে মায়ের গণ্ডি কেটে পূজা দিতে পারো। এমনকি শাঁখা, শাড়ি, ঢাক ঢোল বাজিয়ে মায়ের পূজা দিতে পারো। আর মন্দিরের আশেপাশে অনেক দোকান বসেছে, তোমরা এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দিতে পারো। প্রতি বছর চৈত্র মাসে শুভ তিথিতে এক বিরাট গ্রামীণ মেলা ও পূজা হয়ে থাকে। এই মেলার সময় কয়েক লক্ষ লক্ষ ভক্তরা পূজা দিতে আসে, আর সেই জন্যে এটাকে পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা বলা হয়। বন্ধুরা, এই জাগ্রত মায়ের চরণে এসে একবার পূজা দিয়ে যাও, মা তোমার মনোকামনা পূরণ করবে। তাহলে একবার কমেন্টে লেখো জয় মা মনসা।